নমস্কার, আমি মানা। আমার ইউটিউব চ্যানেল লিটল হোম ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ আমি রবিবারে চিকেন কারির একটি রেসিপি করে দেখাচ্ছি। জানি রবিবার খুবই ব্যস্ততার দিন, তার ভিতরে কিভাবে চিকেন চটজলদি করা যায় তারই একটি রেসিপি। মাংসকে ভালোভাবে ধুয়ে নিয়ে নুন, হলুদ, প্রতিদিনের যে মশলা তা দিয়ে অল্প সামান্য দই মিশিয়ে আর তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্ট দেবো। টাইম যদি হাতে থাকে 10 মিনিট, না হলে 5 মিনিট রাখলেও চলবে। তারপর আলাদা আর একটি কড়াতে আমি একটু আলু আর পেঁপে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটির একটু অন্যরকমভাবে করার জন্যই আমি প্রথমে থেতো করে রাখছি একটু রসুন, কেননা তেল দেওয়ার পরেই আমি এই রসুনটি প্রথমে ইউজ করব ফোড়ন হিসেবে। কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করার অপেক্ষায়, সামান্য গরম হলেই এই রসুন থেতোটা আমি দিয়ে দিলাম। তারপর দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। উপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য, কেননা চিকেনে আমি নুন দিয়ে রেখেছি। মিডিয়াম আঁচে বসিয়ে দিলাম। মাঝে মাঝে নেড়ে নেব, না হলে নিচে লেগে যেতে পারে। এরপর প্রথমে কিন্তু আমি একটু রসুন বাটা দেবো। এই চিকেনটাতে রসুনটা একটু বেশি ইউজ করছি। 1.5 চামচ মতো রসুন বাটা। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে 1 চামচের একটু বেশি আদা বাটা। আমার 750 গ্রাম কিন্তু চিকেন আছে, তার আন্দাজেই আমি দিচ্ছি। এরপর একটু হলুদ গুঁড়ো, বেশি জাল দেব না, ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ইউজ করছি কালার আনার জন্য, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, বেশি ঝাল করব না। এরপর মাখানো চিকেনটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব। চিকেন থেকে যতক্ষণ না জল বেরোচ্ছে চিকেনটাকে ঢাকা দিয়ে রাখবো। এদিকে দেখছি আলু ভাজাটাও হয়ে গেছে। ঘড়িতে 12টা 15। আমি খুব দেরি করেই আজকে শুরু করেছি। এবার শিলে আমি গোটা মশলা বেটে নিচ্ছি। একটু গোটা জিরে, দারচিনি, 2 এলাচ, লবঙ্গ আর কিছুটা গোলমরিচ। আমি হাতে বেটেই বেশিরভাগ জিরে আর গরম মশলাটা দিই, তাতে সেন্টটাও ভালো থাকে আর আমার খুব পছন্দ। হাতে বাটা মশলার স্বাদটা একটু অন্য রকমের হয়।
আমার শ্বশুরমশাই আলু খান না বলেই আমি পেঁপেটা ইউজ করি। চিকেন মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে দিচ্ছে, হালকা আঁচটা বাড়িয়ে দিলাম। এবার এরপর কেটে রাখা টমেটোটা হালকা যখন হয়ে আসবে 50% তারপর ইউজ করছি, আর এই গোটা মশলার বাটা। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একে আবার ঢাকা চাপা দেব, তাতে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে আর এই গরম মশলা, এই জিরায় সব মাংসের ভিতরে মশলার সেন্টও যেমন আসবে, মাংসটার টেস্ট অন্যরকম হয়ে যাবে। মাংসতে ভালো কালার এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর গরম জল আমি কিছুটা দিয়ে দিলাম, যতটা ঝোল দরকার সেই অনুপাতেই আমি দিয়ে দিলাম। এরপর আলু আর পেঁপে একসাথে দিয়ে দিলাম, আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে। রেডি। এবার বন্ধ করে আমি ধনেপাতাটা উপর থেকে দিয়ে আবার বন্ধ করে দিই। আমার রবিবারের চটজলদি চিকেন রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করে রাখবেন। ধন্যবাদ।